চলছে চলবে চলবে কাজের দাবিতে আন্দোলন চলছে চলবে চলছে চলবে কাজ আমাদের দিতে হবে কাজের দাবিতে আন্দোলন চলছে চলবে চলবে চলবে। পাণ্ডবেশ্বরের জোয়ালভাঙ্গা খোলামুখ খনিতে নিয়োগ নিয়ে উত্তেজনা। তৃণমূলের দলীয় পতাকা লাগিয়ে স্থানীয়দের আন্দোলন অব্যাহত। পশ্চিম বর্ধমান জেলার পাণ্ডবেশ্বর থানার অন্তর্গত জোয়ালভাঙ্গা খোলামুখ খনিতে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। অভিযোগ, খনির বেসরকারি ইজারাদার সংস্থা এলাকার স্থানীয় বাসিন্দাদের নিয়োগ না করে বাইরের লোকেদের অগ্রাধিকার দিচ্ছে। এই অভিযোগকে কেন্দ্র করে গতকাল থেকে আজ পর্যন্ত টানা বিক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয়রা। আন্দোলনকারীরা খনির গেটের সামনে তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা লাগিয়ে অবস্থান বিক্ষোভে বসেছেন। 60% স্থানীয় নিয়োগের প্রতিশ্রুতি, তবুও ক্ষোভ। স্থানীয়দের দাবি, কোম্পানির সঙ্গে আলোচনায় জানানো হয়েছিল 60% স্থানীয় এবং 40% কোম্পানি নির্বাচিত কর্মী নিয়োগ করা হবে, কিন্তু সেই প্রতিশ্রুতি বাস্তবে কার্যকর হচ্ছে না বলে ক্ষোভ। দলীয় নির্দেশ অমান্য করে পতাকার ব্যবহার। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বহুবার বলেছেন, কোনো ধরনের আন্দোলনে বন্ধ ডাকা যাবে না, দলীয় পতাকাও ব্যবহার করা যাবে না, কিন্তু সেই নির্দেশকে অমান্য করেই পাণ্ডবেশ্বরে দলীয় পতাকা লাগিয়ে আন্দোলন শুরু করেছেন বিক্ষুব্ধ বাসিন্দারা। স্থানীয়দের বক্তব্য, দলের নির্দেশ আমরা মানি, কিন্তু পেটের দায়ে আন্দোলন করতে বাধ্য হচ্ছি। স্থানীয়দের দাবি, প্রতিটি পরিবারে একটি করে চাকরি চাই। স্থানীয় বাসিন্দা কাঞ্চন ঘোষ জানান, আমাদের গ্রামের প্রতিটি পরিবারের জন্য একটি করে চাকরির নিশ্চয়তা চাই, কারণ এই খনির জন্য চাষযোগ্য জমি অধিগ্রহণ হয়েছে। গ্রামের বহু পরিবার আজ কর্মহীন, জমি গেছে, জীবিকা নেই। এখন আমরা চাই চাকরি দিক, নচেত আমাদের পুনর্বাসনের ব্যবস্থা করুক। আমাদের মেন বন্ধ হচ্ছে জোয়ালভাঙ্গা গ্রামের যেসব গরিব মানুষ এই যে জমি জায়গাগুলো ছিল সেই জমিগুলোতে ক্ষেত মজুরের কাজ করত। আজ এই জমি জায়গা সব চলে যাওয়ার ফলে এখানে এরা সব কর্মহীন হয়ে পড়েছে। এদের এমন অন্ধকার দশা নেমেছে যে এদের এখন পেট চালানো দায় হয়েছে। তাই এদের সকলের পরিবার, মানে প্রত্যেকটা গ্রামের যত গরিব পরিবার আছে প্রত্যেক পরিবারকে একটা করে কাজের দাবিতে আমাদের এই আন্দোলন। যদি প্রত্যেক পরিবার পিছু একজন করে কর্মসংস্থান আমাদের না হয় এই কোম্পানিতে, তাহলে আমরা এখানে আগামী দিনে এমনকি অনশন করে এবং মৃত্যুবরণ করতেও পারবো। এমন ছেলেদের অবস্থা হয়ে গেছে, এদের সংসার চলছে না, এদের ডাক্তারির ব্যবস্থা নাই, ওষুধপত্র নাই, বাড়িতে বয়স্ক মহিলা আছে, মা বাবা আছে, শিশুদের তো এই ডাস্টের জন্য এত অ্যালার্জি হচ্ছে যে প্রত্যেক দিনই কোনো না কোনো ছেলে শরীর খারাপ হচ্ছে, তাকে হাসপাতালে ভর্তি করতে হচ্ছে। তো এই সব জিনিসের জন্য হয় আমাদের গ্রামটাকে এখান থেকে অন্য জায়গায় ট্রান্সফার করে দেখ, তাতেও আমরা শান্তিতে থাকবো, আমাদের কোনো উন্নয়ন বা কিছুই করতে হবে না। আর যদি আমাদেরকে এখানে রাখে, আমাদেরকে থাকতে হয়, তাহলে আমাদের কর্মসংস্থান করতেই হবে। প্রত্যেকটা গরিব পরিবারে যতক্ষণ না আমরা কর্মসংস্থান পাচ্ছি, আমাদের আন্দোলন ততক্ষণ চলবে। প্যাচ কর্তৃপক্ষের সঙ্গে কোনো কথা হয়েছে? এখনো পর্যন্ত কথা হয় নাই, কাল থেকে আমাদের বন্ধ আছে, এখনো পর্যন্ত ওরা আমাদের সঙ্গে বসে নাই। পাণ্ডবেশ্বর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, অ্যাক্টিভিস্ট বাংলা।